আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা এসএসসির হায়ার ম্যাথ অধ্যায় 11.1 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আর 11.1 হচ্ছে 1 নম্বরে আছে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্রটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম। তারপর আমি এখানে একটু লিখি। ধরলাম হচ্ছে এ একটা বিন্দু x1, y1, এবং হচ্ছে বি আরেকটা বিন্দু x2, হচ্ছে y2। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে একক, যেহেতু দূরত্ব নির্ণয় করতেছি আমরা। বোঝা যায়? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে আমাদের এইটা। আর আমাদের হচ্ছে 11.1 করতে এই একটা সূত্রই কিন্তু প্রয়োজন হবে। 11.1-এ যতগুলা গাণিতিক সমস্যা আছে সবগুলা সমস্যা করার জন্য আমাদের জাস্ট এই সূত্রটাই প্রয়োজন হবে। তাহলে এখানে কি আহ এখানে যে 2,3 একটা বিন্দু দেওয়া আছে, 4,6 একটা বিন্দু দেওয়া আছে। তো আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি, এখানে একটা গ্রাফ চিন্তা করি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা বিন্দুগুলো স্থাপন করি। যেটা এটা হচ্ছে মূল বিন্দু 0, 0। বোঝা যায়? এটা হচ্ছে মূল বিন্দু 0, 0। তো এটা হচ্ছে কি আমরা এ ধরে নিই, এটা হচ্ছে আমরা বি ধরে নিই। তাহলে 2, 3 প্লাসের 2 মানে এক ঘর দুই ঘর চিন্তা করলাম, আর প্লাসের 3 তার মানে হচ্ছে এক ঘর দুই ঘর তিন ঘর। এইটা ধরলাম হচ্ছে 2,3। মানে ফার্স্টের ম্যাথটা আমি একটু বিস্তারিত করতেছি, পরবর্তী গুলো হচ্ছে জাস্ট সূত্রে ফেলে দিব, শেষ। এই বিন্দুটা যদি আমরা গ্রাফে স্থাপন করি তাহলে হচ্ছে তার অবস্থান হচ্ছে মূল বিন্দু থেকে এখানে। আর যদি এই এই বিন্দুটাকে যদি আমরা গ্রাফে স্থাপন করি তাহলে কি হবে? এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর, যেহেতু প্লাসের 4 ভুজ, 1 2 3 4। আর প্লাসের 6 মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 এখানে ধরলাম। বোঝা যায়? এটা হচ্ছে কি 4,6। তাহলে আমাদের হচ্ছে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করবো এখন। তাহলে কি রুট ওভার ভুজ মাইনাস ভুজ। তাহলে এখানে কি ভুজ, এই যে 4 থেকে হচ্ছে আমরা কি করব 2 বিয়োগ করব। এই বিন্দুর ভুজ হচ্ছে এইটা আর এই বিন্দুর ভুজ হচ্ছে এইটা। তাহলে ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার। এই বিন্দুর হচ্ছে কোটি হচ্ছে কত 6, মাইনাস এই বিন্দুর কোটি হচ্ছে 3 তার হোল স্কোয়ার। রুট ওভার বিয়োগ করলে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। রুট ওভার 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে রুট ওভার 13। বোঝা যায়? তার মানে আমাদের ক নাম্বারের অ্যান্সার হচ্ছে কত? রুট ওভার 13। ক নাম্বারের উত্তর হচ্ছে রুট ওভার 13। খ নাম্বার কি বলছে এখানে? -3,7 -7,3 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তো এটা আমরা গ্রাফ দেখাইতেছি না, এখানে হচ্ছে আমরা ডিরেক্ট সূত্রে ফেলবো। রুট ওভার ভুজ মাইনাস ভুজ। তাহলে হচ্ছে ভুজ কত এখানে? -7 -3 তার হোল স্কোয়ার। সূত্রের প্লাস কোটি মাইনাস কোটি, এই যে 3 - 7 তার হোল স্কোয়ার। বোঝা যায়? ভুজ মাইনাস ভুজ, আমাদের চিহ্নগুলো খেয়াল রাখতে হবে এখানে। এটা কিন্তু মাইনাসের 7 ছিল, এর জন্য -7 সূত্রের মাইনাস, ভুজ মাইনাস ভুজ -3 ছিল, এর জন্য হচ্ছে মাইনাস 3 দিছি। তাহলে এখানে হচ্ছে -7 এর মতো -7 ঠিক রাখি। মাইনাস মাইনাস কি হয়? মাইনাস মাইনাসে প্লাস, +3, এই যে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিলাম, প্লাস এই দুটো বিয়োগ করলে -4 তার উপরে একটা হোল স্কোয়ার, রুট ওভার ছিল। খুব ঠান্ডা মাথায় এগুলা শিখবে। এগুলা এগুলা যদি কেউ ভালোভাবে শিখতে পারো তাহলে দেখবো যে পরবর্তী অধ্যায়ের ম্যাথগুলো এমনি পারা যাবে। মানে এমনি পারা যাবে বলতে একবারে এমনি এমনি পারা যাবে না, মানে ওগুলি করতে সহজ লাগবে আর কি। যাই হোক, তো এখানে হচ্ছে কি -4 তার স্কোয়ার প্লাস হচ্ছে কি -4 তার স্কোয়ার রুট ওভার। তাহলে কত এখানে 16 প্লাস 16। -4 স্কোয়ার মানে কি? -4 স্কোয়ার মানে হচ্ছে 16, -4 স্কোয়ার মানে 16, মানে ভিতরটা প্লাস ছিল, তার মানে হচ্ছে রুট ওভার 32। এটারে ভাঙায় কিছু লেখা যায়? 4 8 32, 4 8 32, তার মানে হচ্ছে কত 2√8, বা রুট ওভার 32 আর কি উত্তর আমাদের। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 2√8 বা হচ্ছে √32, এই ক্ষয়ের উত্তর।
এখন হচ্ছে আমরা গ নাম্বার দেখব। গ নাম্বার, এখানে গ নাম্বার একটা বিন্দু হচ্ছে দেওয়া আছে, ধরলাম হচ্ছে এ বিন্দু হচ্ছে 0 0, আর বি একটা বিন্দু হচ্ছে সাইন থিটা কস থিটা। তো এখানে সাইন থিটা কস থিটা আসার কারণে অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, বাট এটা কিন্তু একদমই সহজ। তাহলে এ বি ইকুয়াল হচ্ছে কি রুট ওভার ভুজ মাইনাস ভুজ, তার মানে হচ্ছে কি সাইন থিটা মাইনাস 0, সরি এটা 0, সাইন থিটা মাইনাস, আবার সাইন থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার, এই যে সূত্রের প্লাস, এই যে কোটি মাইনাস কোটি, তার মানে হচ্ছে কস থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার, সাইন থিটা মাইনাস 0। তো সাইন থিটা মাইনাস 0 মানে কি, সাইন থিটাই, সাইন থিটা তার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, প্লাস কস থিটা মাইনাস 0 মানে হচ্ছে কস থিটাই, ঠিক আছে, কস থিটা মাইনাস 0 মানে কস থিটাই, আর তার উপরে হোল স্কোয়ার আছে মানে কস স্কোয়ার থিটা। আর আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে এখন হচ্ছে কি, এই রুটের ভিতরে আছে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে রুট ওভার 1 মানে হচ্ছে 1। এটার উত্তর হচ্ছে কি, এটার অ্যান্সার হচ্ছে 1। আর এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে কত বের করছিলাম একটু আগে, রুট ওভার 32। আর এটার অ্যান্সার কত বের করছিলাম আমরা, রুট ওভার 13। বোঝা যায়? তো এইভাবে হচ্ছে কি আমাদের 1 নাম্বার সবগুলা শেষ করতে হবে। তো 2 নাম্বার ম্যাথ কি বলছে, এখানে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ বি ও সি ত্রিভুজটি অঙ্কন করো এবং হচ্ছে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথমে কি বলছে, ত্রিভুজটি অঙ্কন করতে বলছে, আর এই অঙ্কনটা কিন্তু অবশ্যই কিসে করবা, গ্রাফে করবা, মানে আলাদা একটা গ্রাফ পেজ নিয়ে সেখানে হচ্ছে বিন্দুগুলো স্থাপন করবে, স্থাপন করে হচ্ছে যোগ করবা, ঠিক আছে, বিন্দু তিনটা যোগ করবা, তাহলে হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন হবে। তারপরে হচ্ছে আমাদের দেখাইতে বলছে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রথমত আমরা কি করব, বিন্দু তিনটা স্থাপন করি। এ দেওয়া আছে, ধরলাম হচ্ছে আহ এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে মূল বিন্দু 0 0, যেটা হচ্ছে মূল বিন্দু 0 0। তো এখানে হচ্ছে আমরা কি করব, ভুজ 2 আছে প্লাসের 2, তার মানে 1 ঘর 2 ঘর, আর কোটি হচ্ছে মাইনাসের 4, মাইনাসের 4 মানে কি নিচের দিকে 1 2 3 4, ঠিক আছে। তুমি যখন গ্রাফ নিবা তখন কিন্তু গ্রাফের মধ্যে হচ্ছে ঘর করা থাকবে, সেই গ্রাফে হচ্ছে তুমি ঘর গুনে গুনে করবা, আমার এখানে কিন্তু ঘর নাই, আমি আমতাছি গুনতাছি। তাহলে এই বিন্দু আমরা পাইলাম 2 4, তারপর হচ্ছে কি বি বিন্দু স্থাপন করব, -4 প্লাসের 4, তাহলে যেহেতু -4 আছে তার মানে হচ্ছে কি মূল বিন্দু থেকে হচ্ছে বাইরে আসবে, এক্স অক্ষ বরাবর বাইরে আসবে, ঠিক আছে। 1 2 3 4, যেহেতু মাইনাসের এর জন্য মূল বিন্দু থেকে হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 2 3 4 ঘর বাইরে আসলো, ঠিক আছে। তারপরে কোটি কি আছে এখানে, কোটি আছে প্লাসের 4, এর জন্য প্লাস বিদায় হচ্ছে কি উপর দিকে 1 2 3 4, 4 ঘর উপর দিয়ে গেল, এটা হচ্ছে বি বিন্দু পাইলাম আমরা -4 4। তারপর হচ্ছে কি সি বিন্দু প্লাসের 3 3, তাহলে হচ্ছে কি যেহেতু ভুজ আছে প্লাসের 3, তার মানে এক্স অক্ষ বরাবর কি ডান দিকে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, আবার ওয়াই এর মানে হচ্ছে কি আছে প্লাসের 3, তার মানে উপর দিকে যাবে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা হচ্ছে সি বিন্দু 3 পাইলাম। তিনটা বিন্দু কি করলাম আমরা, গ্রাফে স্থাপন করলাম। এখন তিনটা বিন্দু আমরা কি করব, সিম্পলি হচ্ছে স্কেল দিয়ে যোগ করবো, স্কেল দিয়ে, ঠিক আছে, যোগ করলাম। তাহলে কি পাইছি আমরা, একটা ত্রিভুজ পাইছি, পাইছি একটা ত্রিভুজ হয়েছে। কিন্তু এই কাজটুকু কিন্তু আমরা কিসে করব, এক্সট্রা একটা গ্রাফ পেজ নিয়ে সেখানে করব, কিন্তু খাতায় করবা না, এটা হচ্ছে গ্রাফ পেজ নিয়ে গ্রাফে করবা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এ বি এর দূরত্ব বের করি। তো এ বি মানে কি, এ বি বাহু মানে হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু এর দূরত্ব নির্ণয়। তাহলে আমরা একটু আগে কিন্তু, মানে একটু আগে বলতে আমরা গত ক্লাসে কিন্তু এগুলো দূরত্ব নির্ণয় শিখছি, এই রুট ওভার এই যে ভুজ মাইনাস ভুজ। তাহলে এখানে একটু আমরা একটু একবারে করার চেষ্টা করি। 2 মাইনাস হচ্ছে কি -4, তাহলে মাইনাস হচ্ছে +4 তার হোল স্কোয়ার, সূত্রের প্লাস কোটি মাইনাস কোটি, ঠিক আছে, কোটি মাইনাস কোটি, তাহলে -4 তারপর হচ্ছে -8 তার স্কোয়ার, বোঝা যায়, -4 ছিল আর -4, ঠিক আছে। তাহলে রুট ওভার হচ্ছে কত, 36, 36 না,
কত হয় এখানে 6 স্কোয়ার করলে 36 প্লাস 8 64 64 ইকুয়াল হচ্ছে কত? এই দুটো যোগ করলে হচ্ছে কত হয়? 70 100 100 রুট ওভার করলে হচ্ছে 10। বোঝা যায় আমরা এবি এর দৈর্ঘ্য পাইলাম 10টি একক দিই আমরা। একক মানে মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, এনিথিং। তাহলে আমরা কি পেলাম এখানে? এবি এর দৈর্ঘ্য পাইলাম। এবি বিসি বের করি আমরা। বিসি ইকুয়াল রুট ওভার ভুজ মাইনাস ভুজ, মানে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 7। একটু শর্টকাটেই করতেছি, এই যে প্লাসের 3 আর মাইনাসের 4, ঠিক আছে? তো +3 থেকে যদি আমরা কি করি? -4 করি, -4 কে যদি আমরা মাইনাস করি তাহলে কি হয় এখানে? 3 + 4 ইকুয়াল হচ্ছে 7, 7 তার উপর স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি, ঠিক আছে? তার হচ্ছে 3 - 4। আচ্ছা, এটাও শর্টকাটে করি, 3 - 4 মানে হচ্ছে -1 তার উপর স্কোয়ার, তাহলে রুট ওভার 7 স্কোয়ার হচ্ছে 49 প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কত? রুট ওভার 50 ইকুয়াল হচ্ছে, আচ্ছা 85 রাখি আমরা। তাহলে আমরা এবি এর দৈর্ঘ্য বের করলাম, বিসি এর দৈর্ঘ্য বের করলাম, এখন সিম্পলি হচ্ছে কি করবো? এসি এর দৈর্ঘ্য বের করবো। এসি এসি ইকুয়াল হচ্ছে রুট ওভার এই যে ভুজ মাইনাস ভুজ, তার মানে হচ্ছে 2 থেকে 3 বাদ দিলে -1 তার উপর স্কোয়ার, তারপর এইটা থেকে আমরা এটা বিয়োগ করব, এইটা থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে হচ্ছে প্লাস সূত্রের প্লাস, তারপর হচ্ছে -7। এই যে -4 থেকে যদি আমরা -3 করি তাহলে কি হয়? -7 হয়, -7 স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট ওভার, এটা মানে 1 প্লাস হচ্ছে 49 ইকুয়াল হচ্ছে রুট ওভার 50। বোঝা যায় এখানে -7 স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো এখানে, এসি ইকুয়াল কিন্তু বিসি হইছে, ঠিক আছে? এই যে এসি এর দৈর্ঘ্য রুট ওভার 50, বিসি এর দৈর্ঘ্য কি রুট ওভার 50 পাইছি, বাট এবি এর দৈর্ঘ্য কিন্তু 10, অনলি 10, ঠিক আছে? মানে শুধু 10। তার মানে এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। সো এখানে লিখবা যেহেতু এসি ইকুয়াল বিসি, কাজে ইহা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী জানি যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এসি ইকুয়াল বিসি, কাজে ইহা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। শেষ। যেভাবে করলাম সেভাবে এখানে।